Messi got there first. Goal, 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 goal! Yes! Yes! সামনে আসছে ফুটবল বিশ্বকাপ। বড় স্ক্রিনে যদি ফুটবল খেলা না দেখা যায় তাহলে মজাটা কোথায়? তাছাড়া আপনি রুমের ভিতরেই যদি বিগ স্ক্রিনে মুভি দেখতে চান, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে এমন একটি প্রজেক্টর কিন্তু আপনার জন্য অবশ্যই প্রয়োজন। এটি আউনের ET50S মডেলের একটি ফুল HD রেজলিউশনের প্রজেক্টর, যেটি ব্যবহার করে আমি আমার রুমের একটা বড় দেয়ালকেই সম্পূর্ণ স্ক্রিনে রূপান্তর করতে পেরেছি। প্রজেক্টরটি 115 ইঞ্চ পর্যন্ত বিগ স্ক্রিন দিতে সক্ষম স্ট্যান্ডার্ড ব্রাইটনেসে। বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল এটি। বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে, তার ভিতরে কি ফিচারগুলো আমি ফার্স্টেই মেনশন করে দিই। এটিতে থাকবে Android 9 অপারেটিং সিস্টেম, ওয়াইফাই থাকবে ডুয়েল ব্র্যান্ডের 2.4 এবং 5 গিগাহার্টজের, ব্লুটুথ থাকবে 5.0 ভার্সনের। এছাড়াও স্ক্রিন শেয়ারের অপশন রয়েছে, ওয়্যারলেস স্ক্রিন শেয়ার। আপনি চাইলে স্মার্টফোন অথবা কম্পিউটারের স্ক্রিনকে সরাসরি এটিতে শেয়ার করতে পারবেন। প্রজেক্টরটি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন জানবো এই ভিডিওতে। আমার কাছে এই প্রজেক্টরটি পাঠিয়েছে আউন বাংলাদেশ। তাদের কাছে আপনারা এই সকল কোয়ালিটিফুল প্রজেক্টরগুলি পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সকল ইনফরমেশন দেয়া থাকবে। দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের বক্সে প্রজেক্টরটি দেওয়া হচ্ছে, তাই বক্সের ভিতরে কি কি থাকবে অবশ্যই আনবক্সিং করে দেখা উচিত। আমরা বক্সটি ওপেন করব এবং প্রথমে পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল, যেটি সকল প্রোডাক্টে দেওয়া থাকে। সাথে দুইটা 3D গ্লাস, এটি ব্যবহার করে আপনি 3D সিনেমা এক্সপিরিয়েন্স নিতে পারবেন ঘরে বসেই। সাথে আমরা পেয়ে যাচ্ছি আরও একটি ছোটো বক্স, এটির ভিতরে হয়তো অ্যাক্সেসরিজগুলো দেওয়া থাকবে। আমরা এগুলো দেখি কি কি আছে। পেয়ে যাচ্ছে একটি রিমোট, সাথে থাকবে একটা HDMI কেবল, একটি পাওয়ার কেবল এবং একটি AV কেবল। এরপরে আমরা বক্সের ভিতর থেকে মেন প্রজেক্টরটি বের করব। একা একা আনবক্সিং করাটাও কষ্ট। ইয়েস, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটি। প্রজেক্টরটির ওয়্যারলেস স্ক্রিন শেয়ার ফিচারটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এর আগে আমি যে প্রজেক্টরগুলি ব্যবহার করেছি সেগুলির স্ক্রিন শেয়ারটা খুব একটা ভালো বলা যায় না, মানে বাফার থাকতো, ল্যাগ দেখা যেত মাঝে মাঝে। বাট এই প্রজেক্টরে যখন আমি ওয়্যারলেস স্ক্রিন শেয়ার করছিলাম আমার মোবাইল অথবা কম্পিউটার থেকে, তখন রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা আমি পাচ্ছিলাম। রিয়েল টাইম বলতে আমি মোবাইল বা ওয়্যারলেস স্ক্রিন যেটা শেয়ার করছিলাম এটিতে, সেটি বাফার ফ্রি এবং একদমই স্মুথ দেখা যাচ্ছিল, এবং স্ক্রিন রেজলিউশনের কোয়ালিটিও বেশ ভালোই ছিল। শুরুতে চলুন প্রজেক্টরটির ডিজাইন সম্পর্কে ধারণা নেওয়া যাক। সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি হাতে নিয়ে রেখেছি। ওজনে খুব একটা ভারীও না, 1.45 কেজি, এবং এটির সাইজটা খুব একটা বড় আমার কাছে মনে হয়নি। অনেকে চাইলে ব্যাগে করেও এটি ক্যারি করতে পারবেন। বিল ম্যাটেরিয়াল সম্পূর্ণ ABS প্লাস্টিক এবং ফ্রন্ট সাইডে একটা ম্যাশ টেক্সচার দেওয়া হয়েছে, যেটি দেখতেও বেশ ভালোই লাগে। টপ প্যানেলে থাকবে পাওয়ার বাটন এবং এটিকে ঘিরে থাকবে একটি নিয়ন লাইট, যেটি ব্লু এবং রেড লাইট জ্বলতে সক্ষম। ব্যাক সাইডে বেশ কিছু পোর্ট রাখা হয়েছে, AV পোর্ট, USB পোর্ট, HDMI পোর্ট, একটি IR সেন্সর এবং অডিও আউটপুটের জন্য 3.5 অডিও পোর্ট। নিচের দিকে থাকবে প্রজেক্টরটি পাওয়ার আপ করার জন্য একটি পাওয়ার পোর্ট, এবং এই প্রজেক্টরটির লেফট এবং রাইট সাইডে দুইটা স্পিকার দেওয়া হয়েছে 3 ওয়াট করে। এছাড়াও নিচের দিকে থাকবে ট্রাইপড মাউন্টের অপশন। আপনি চাইলে এই প্রজেক্টরটি যে কোনো ধরনের ট্রাইপডের উপরে রেখে ব্যবহার করতে পারবেন। এবার চলুন প্রজেক্টরটির ফিচারগুলি সম্পর্কে ধারণা নেওয়া যাক। এটিতে অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে Android 9, এবং যেখানে র্যাম রাখা হয়েছে 1GB, রম রাখা হয়েছে 8GB। স্টোরেজ খুব কম মনে হতে পারে, সমস্যা নাই। ব্যাক সাইডে থাকবে USB পোর্ট, আপনি চাইলে যে কোনো ধরনের পেন ড্রাইভ ব্যবহার করে স্টোরেজ আপ করতে পারবেন। Android 9 অপারেটিং সিস্টেম থাকায় প্রজেক্টরটিতে ইউটিউব, নেটফ্লিক্স সহ বেশ কিছু OTT প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশনগুলি বিল্ট ইন পেয়ে যাবেন। এছাড়া নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে, আপনি চাইলে সেই অ্যাপ স্টোর থেকে আপনার মন মতো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। যদিও 1080p রেজলিউশনের প্রজেক্টর, বাট এটাতে কিন্তু 4K ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম। এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা বেশ ইউজার ফ্রেন্ডলি ছিল, সবগুলি অপশনই একদমই হাতের কাছে মনে হচ্ছিল। যদিও একটু লিমিটেড মনে হয়েছে আমার কাছে, মানে প্লে স্টোর নাই, নিজস্ব যে অ্যাপ স্টোর, সেখান থেকে অ্যাপগুলি ডাউনলোড করা যাচ্ছিল। তবে প্লে স্টোর থাকলে হয়তো সব থেকে বেটার হতো। এছাড়া আউন কোনো ফাস্ট বাজেট ফ্রেন্ডলি প্রজেক্টরের ভিতরে ইন্ট্রোডিউস করলো ইলেকট্রনিক ফোকাস অ্যাডজাস্টমেন্ট। এটিতে আপনার প্রজেক্টরে হাত দিয়ে ফোকাস কন্ট্রোল করতে হবে না, দূর থেকে রিমোটের মাধ্যমে ফোকাসটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এবং এই প্রজেক্টরে আরও একটা বিশেষ দিক ছিল, সেটা হলো কিটোন কারেকশন, 4 কর্নার অ্যাডজাস্টমেন্ট। মানে প্রজেক্টরটি যখন একটু বাঁকা করে রাখবেন, আপনি একদম দেখা যাচ্ছে ডিসপ্লে সোজাসুজি না রেখে এক সাইডে রেখেও এই প্রজেক্টরটিতে যে ডিসপ্লের এরিয়াটা সেটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যেটির অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট সুবিধাও থাকবে। মানে অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে প্রজেক্টরটি, আবার আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এটি একটি LCD প্রজেক্টর, 1080p রেজলিউশন হওয়ায় এর ডিসপ্লে শার্পনেস ছিল বেশ ভালোই। তাছাড়া স্যাচুরেশন, কালার কন্ট্রাস্ট, ভাইব্রেন্ট এগুলি আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়েছে। এক কথায় এই প্রজেক্টরে আপনি যখন বড় স্ক্রিনে কোনো মুভি দেখবেন তখন আপনার মনটা ভরে যাবে। প্রজেক্টরটির LED ল্যাম্পের ব্রাইটনেস থাকবে 6000 লুমেন্স পর্যন্ত, এবং যেটির লাইফ টাইম থাকবে 30,000 ঘন্টা অবধি।
এই ব্রাইটনেস আমি রিয়েল টাইম চেক করে দেখেছি। ঘরের ভিতরে যখন মানে ডে লাইটে যদি কথা বলি, ডে লাইটে খুব একটা ভালো পারফরমেন্স এটি করে না। তবে ঘরের ভিতরে যখন একটু ঝাপসা ঝাপসা আলো থাকবে, খুব অন্ধকারও না, খুব আবার লাইটও থাকবে না, তখন কিন্তু বেশ ভালোই পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। এটাতে যে বিল্ট ইন স্পিকার আছে, এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমি টেস্ট করেছি, একদমই মানে স্টুডিও সাউন্ড এক্সপিরিয়েন্সটা পাওয়া যাচ্ছিল, বেশ ক্রিস্টাল ক্লিয়ার, ডায়লগগুলো বেশ ভালোভাবে ডেলিভার করতে পারছিল এই স্পিকার। এই মুহূর্তে আউন বাংলাদেশে এই প্রজেক্টরটি পাওয়া যাচ্ছে 14,500 টাকা। ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রজেক্টরটি কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে। এবার এই প্রজেক্টরটি ব্যবহার করে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করব। কোন কোন দিক ভালো লেগেছে, খারাপ লেগেছে। খারাপ লাগা দিকগুলি আগে তুলে ধরি। 1 নম্বর পয়েন্ট, এটিতে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে সেটি একটু লিমিটেড, মানে প্লে স্টোর নাই। ওইটা থাকলে একদমই ফুলফিল মনে হতো, ইচ্ছা মতো যা ইচ্ছা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যেত। বাট যদি অ্যাপ স্টোর আছে, সেখানে একটি প্রজেক্টরে যা যা অ্যাপ্লিকেশন দরকার পড়ে সেগুলি দেয়া হয়েছে। দ্বিতীয় নম্বর, রিমোট কন্ট্রোল এভারেজ। লেফট রাইট বা ফ্রন্ট সাইড থেকে খুব একটা ভালো কাজ করে না, ব্যাক সাইড থেকে ঠিক আছে, ওকে, বাট একটু দূরে গেলে আবার কন্ট্রোল করতে সমস্যা হয়। মানে কন্ট্রোল যে করা যাবে না এমনটা না, কন্ট্রোল করা যাচ্ছিল, বাট একটু সমস্যা হচ্ছিল। ভালো লাগা দিকগুলি হলো 1080p রেজলিউশনের প্রজেক্টর, কালার কন্ট্রাস্ট, স্যাচুরেশন সবকিছু একদমই মনের মতো। তাছাড়া এটাতে যে স্পিকার ব্যবহার করেছে, ওয়াও, সাউন্ড এক্সপিরিয়েন্সও বেশ ভালো ছিল। আর ব্রাইটনেসও খুব ভালো ছিল, যে কারণে দেখতেও চোখের শান্তি লাগছিল। তাই যাদের এমন একটি প্রজেক্টর প্রয়োজন, বাজেট ফ্রেন্ডলি, 14,500 টাকায় অ্যারাউন্ড প্রাইজের ভিতরে, তারা এই প্রজেক্টরটি ক্রয় করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।